বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তার জীবনী নিয়ে শুনছিলাম একুশে টিভির আজকের এই সুন্দর আয়োজনে। আমরা আবারও আমাদের শেখের কাছে ফিরে যাচ্ছি। চমৎকার আলোচনা। শেখ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তার জীবনের বহু দিক আমরা শুনলাম আপনার মাধ্যমে। সবশেষ সেটা একটু শুনতে চাই, তার জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা যদি জানাতেন আমাদেরকে। ওনার পুরো জীবনটাই কি বলবো একটি ব্যতিক্রমী এবং আমাদের জন্য শিক্ষণীয়, এবং আমরা ওনার জীবনে যেই দিকেই যাব, ওনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি এত দৃঢ় চেতা এবং এই কঠোর মনোবল ওনার ছিল। তিনি এই শাসক গোষ্ঠীকে কখনো পরোয়া করেন নাই, কিন্তু তিনি কখনো কারো সাথে বাক বিতণ্ডায় জড়াতেন না, বিতর্কে তিনি কখনো জড়ান নাই। ওনার এই প্রতিপক্ষ বলতে জালিম শাসক বা প্রশাসন, তাদের সাথেও তিনি বিতণ্ডায় জড়ান নাই, বা ওনার যেই লক্ষ লক্ষ সমর্থক ছিল তাদেরকে কিন্তু তিনি এই শক্তি দিয়ে কারো বিরুদ্ধে তিনি ব্যবহার করেন নাই। এবং পাশাপাশি উনি কোনো ফিকহি সিদ্ধান্তের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে কারো সাথে বিতর্ক করেন নাই। তিনি শুধু হাদিস কোরআন বলতেন। এমনকি কোরআনে কারীম মাখলুক কিনা এই বিষয় যখন আসে তখন তিনি শুধু এটুকু বলেছেন যে তোমরা কোনো প্রমাণ আমাকে দেখাও, এবং তিনি নিজে সূত্র দিয়েছেন আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন এটি আল্লাহর কালাম, এটি মাখলুক নয়। তো উনি জীবনে এত বড় মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও ওনার চলার মতো সচ্ছলতা মোটামুটি ছিল। পারিবারিকভাবে ওনাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ, যেটি ভাড়া দিয়ে টাকা পেতেন, সেটা দিয়ে ওনার পরিবার চলতো। এবং তিনি মাঝে আবার ব্যবসাও করেছেন। তখন রুটির ব্যবসা বা খাবারের ব্যবসাটা সবচেয়ে ভালো পেশা হিসাবে ছিল ওই সময়। তিনি সেই ব্যবসাও কিছুদিন করেছেন। এবং সেই রুটির সাথে আরেকটা ঘটনা আসে, এবং এটি আমল এবং মহব্বত বুজুর্গি সব কিছু মিলাই ঘটনাটা একটা চমৎকার বিষয়। যে একজন রুটি দোকানদার ছিল প্রত্যন্ত অঞ্চলে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল সারা বাগদাদে পরিচিত, সারা দেশে পরিচিত, এবং জমানার শ্রেষ্ঠ ইমাম তিনি আহমদ ইবনে হাম্বল, এবং সর্বকালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ। তো ওনার বুজুর্গি সারা দেশে বিখ্যাত। তো একজন খুব সাধারণ মানুষ যে রুটি বানিয়ে বিক্রি করেন, তো তিনি ভাবলেন আমি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহের সাক্ষাৎ পেতে চাই, কিন্তু ওনার সে সামর্থ্য নাই যে যাবেন। আমরা যেমন গ্রাম থেকে একজন মানুষ রাজধানীতে আসা, এটা অনেক কঠিন, টাকা পয়সা দরকার হয়, সময় দরকার হয়। তো সেই গরিব দোকানদার যেতে পারছেন না। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ তিনি সফর করতেন, এবং সফরের উদ্দেশ্য ওনার দুটো ছিল, এক হলো এলেম আর একটা হলো বুজুর্গদের সান্নিধ্যে যাওয়া। তো তিনি এভাবে ঘুরেন, বিভিন্ন দেশে সফর করেন। আমরা দেখি অনেক বুজুর্গান এভাবে এলেমের জন্য এবং এই বড় মহান ব্যক্তিদের সাহচর্যের জন্য সফর করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ 30 বছর সফর করেছেন। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ প্রচুর সফর করেছেন। তো তিনি একবার এক এলাকায় গেলেন, এবং সেই সফরে তিনি একাকী থাকতেন, কারণ বেশি মানুষ থাকলে সফরে অসুবিধা, এবং পরিচিত হয়ে গেলে জ্ঞান অর্জনে বাধা। কারণ একজন সাধারণ ছোট একজন আলেম, তার কাছে হয়তো বিশেষ কিছু এলেম আছে। এখন তিনি যদি জানেন আহমদ ইবনে হাম্বল, তাহলে তো তিনি মুখ বন্ধ হয়ে যাবে, ওনার কাছ থেকে এলেমটা পাওয়া যাবে না, নেওয়া যাবে না। এজন্য তিনি অপরিচিতভাবে ছদ্মবেশে সফর করতেন। তো তিনি একবার সফর করলেন একখানে প্রত্যন্ত অঞ্চলে, একখানে। তো ওই সময় তো হোটেল মোটেল এরকম ছিল না, আর ওই এলাকায় সরাইখানাও ছিল না। তো মসজিদে তিনি নামাজ কালাম পড়ে রাতে এসার পরে মসজিদের বারান্দায় ইবাদতে আছেন। তো মসজিদে আমাদের দেশে যেমন হয় যে মসজিদ বন্ধ করা হবে, যে বের হয়ে যান, আসলে এটা ঠিক না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মসজিদ 24 ঘন্টা খোলা থাকা উচিত, প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। তাহলে আমরা 24 ঘন্টা মসজিদের একটা অংশ খোলা থাকবে, এবং সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাই সেটা ওখানে ছিল না। তো তিনি যখন মসজিদের যেই খাদেম বলছে যে হুজুর আপনি বের হন, আমি দরজা বন্ধ করব, তিনি বের হবেন। এখন ওই সময় ওনার সাথে আরেকজন লোক অপরিচিত, তো এখন তিনি বের হলেন, কোথায় যাবেন? তো
তো ওনার সাথে যিনি অপরিচিত লোক, মানে লোকাল স্থানীয় মানুষ, বললেন যে আপনি কোথায় যাবেন? বললেন আমি তো এমনি আসছি, কোথায় যাব, এখন তো এত রাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তখন তিনি বললেন যে আমার বাড়ি আপনি যেতে পারেন, আমার এখানে আমার এই দোকান আছে, কারখানা, ঘর দোকান একসাথে আর কি, তো ওখানে আপনি চাইলে থাকতে পারেন। এবং আমরা জানি ওইসব দেশে তো প্রচণ্ড ঠান্ডা, শীত রাতে, তো যেখানে উনি গেলেন ওই এক পাশে উনুন বা চুলা, রুটি বানানোর পাশে হলো থাকার ব্যবস্থা। তো বললো যে হুজুর আপনি বিশ্রাম করেন, আমি আমার এই রুটি বানাচ্ছি, সকালে রুটি বিক্রি করব, রাতে রুটি বানাচ্ছি। তো ওই রুটিওয়ালা রুটি বানাচ্ছেন আর পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়ছেন। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তো ওনার এই মনোজগতে এলেমের সুধা, উনি বেশ অনেকক্ষণ পরে ওই শুনছেন যে রুটিওয়ালা শুধু আস্তাগফিরুল্লাহ বলছে, আর কিছু না, মানে দুরুদ শরীফ, তাসবিহ, তাকবীর, তাহলিল, ইস্তিগফার, অন্য কিছু আর বলছেন না। তো আস্তাগফিরুল্লাহ বলতে বলতে তো তিনি দেখলেন যে সারা রাত এটা বলছে, একেবারে তাহাজ্জুদের সময় পর্যন্ত। তো তিনি পরে জানতে চাইলেন যে ভাই আপনি এই শুধু একটাই জিকির পারেন, অন্য কোনো দোয়া কালাম পারেন না? বললেন আমি অনেক দোয়া কালাম পারি, অনেক দোয়া কালাম পড়েছি, কিন্তু আমি এটা সবচেয়ে বেশি পড়ি, আস্তাগফিরুল্লাহ এটা সবচেয়ে বেশি পড়ি। তো বললেন এটা পড়ে কি হয়, আপনি কেন? দেখেন আমরা আলেম যারা কোনো একটা আমল কারো কাছে দেখলেই তার কাছে কোনো কিছু না জেনে, জিজ্ঞেস না করে বলি এটা করা যাবে না, এটা এই হয়েছে ওই হয়েছে, মানে অন্যরকম একটা অভিব্যক্তি প্রকাশ করি। কিন্তু তিনি এত বড় মুহাদ্দিস যে হাদিস সব উনি জানেন, 10 লক্ষ হাদিস জানেন, কোরআনে হাফেজ, মুফাসসির, মুফতি, ফকি, তিনি বললেন যে এটা কি ফায়দা, উপকারিতা কি? তখন ওই রুটিওয়ালা বললেন আমি এর ফায়দা বলে তো শেষ করতে পারবো না, আমি জীবনে যা চেয়েছি সবই পেয়েছি, এবং সেটি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ। তো তিনি একটু হেয়ালি করে বললেন তাহলে আর পড়ার দরকার কি, তুমি তো সব পেয়েছো, যে আর পড়ার দরকার নাই। তো ওই রুটিওয়ালা বলছে আমার একটা এখন সামনে টার্গেট আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, একটা অপ্রাপ্তি আছে, সেটির জন্য আমি এটি পড়ছি। তো তিনি বললেন সেটি কি, যেটি এখনো তোমার হাসিল হয়নি? বললেন আমার নিয়াত হইল এই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকি, জ্ঞানী, বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব, একটু ওনার জিয়ারত করব, এটি আমি চাচ্ছি, এই জন্য আমি এটি পড়ছি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে আমি হলাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তাআলা তার ইস্তিগফারের বরকতে এই জগৎ বরেণ্য আলেমকে তার এই ডেরা বাসায় ভাঙ্গা গৃহে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ, সত্যি চমৎকার একটি ঘটনা। সবশেষ একটি বিষয় জানতে চাওয়া, ইন্তেকাল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল কিভাবে হয়েছিল বা সেটা কোন সময় ছিল? ওনার জন্ম হলো 164 হিজরিতে রবিউল আউয়াল মাসে, এবং ইন্তেকাল হলো 241 হিজরি রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল। ওনার ছেলে সালেহ তিনি বলেন যে পহেলা রবিউল আউয়াল ওনার আব্বা অসুস্থ হন, মানে আহমদ ইবনে হাম্বল অসুস্থ হন, এবং ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। ওনার বয়স তখন প্রায় 75 বছর। তো বার্ধক্য, এবং সবচেয়ে বড় বিষয় ছিল ওই যে জালিম শাসকের জুলম নির্যাতন, দীর্ঘদিনের কারাবরণ, এবং সেই আয়নাগরে দীর্ঘদিন থাকা, এবং দীর্ঘদিনে ওনার প্রতি শারীরিক যে টর্চার, এই জন্য উনি শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন, এবং এই পহেলা রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, এবং তিনি ইন্তেকাল করেছেন, এবং সেখানেই বাগদাদেই ওনার মাকবারা রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। শেখ, এই পয়েন্ট থেকে যদি এই বিষয়টি একটু খুবই স্পষ্ট করতেন যে আমাদের সমাজে চলমান যে একটা কোরআন হাদিস মানার ক্ষেত্রে কেউ বলেন মাযহাব অনুসরণ করা যাবে, কেউ বলছেন করা লাগবে না, যে অনুসরণ করলো সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, এমন যে জঘন্য কথা আসলে বলছেন, এই ব্যাপারগুলো এটার পরিষ্কার একটা সমাধানটা কি হতে পারে? জ্ঞানের, এলমের বা পাণ্ডিত্যের যে বড়াই, মানে অহংকার, এটি কিন্তু একজন আলেমের পতনের, অধপতনের একমাত্র কারণ, প্রধান কারণ। এবং এই অহংকারটা, জ্ঞানের অহংকার, অবস্থান বা ব্যক্তিত্বের অহংকার, এটির সূচনা কিন্তু ইবলিস শয়তান থেকে। তো এবং সে বলছে আনা খায়রুম মিনহু, আমি তো আদম অপেক্ষা সেরা, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। তো এবং সে ছিল ফেরেশতাদের শিক্ষক।
মুআল্লিমুল মালাইকা। তো এই অহংকারটাই তাকে ধ্বংস করেছে। শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার একটি উক্তি করেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, ইল্লাতে ইবলিস আনা খাইরোনাস্ত ই মারাজ দার নফসে হারিয়েক মুজমেরাস্ত, যে ইবলিস ধ্বংস হয়েছে এর একটা কারণ ছিল, সেটি হলো অহংকার। ইবলিস কিন্তু অন্য কোনো অপরাধ করে নাই, চুরি ডাকাতি করে নাই, কোনো রকমের অপরাধী সে করে নাই, শুধু অহংকার করেছে। একটা কারণে সে ধ্বংস হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ সতর্ক করে বলছেন, আবার সকলকে দৃষ্টি আকর্ষণ করছেন, ই মারাজ দার নফসে হারিয়েক মুজমেরাস্ত, এই অহংকারের ব্যাধিটা সকল মানুষের মধ্যে সুপ্ত আছে, লুকানো আছে, এটি সুযোগ পাইলেই কিন্তু বের হয়ে আসে। তো কখনো ওই পাণ্ডিত্যের বড়াই হিসাবে অহংকারটা আসে। সকল আলেম ওলামা বুজুর্গানে দিন বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জগৎ শ্রেষ্ঠ বরেণ্য আলেম মুহাদ্দিস মুজতাহিদ হওয়া সত্ত্বেও তিনি কখনো এলেমের বড়াই করতেন না, পাণ্ডিত্য দেখাতেন না, তিনি বিনয়ের সাথে পেশ হতেন, উপস্থাপিত হতেন। আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম। আমরা তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা দর্শকদেরকে একটু জানাতে চাই আপনার কাছ থেকে।